22 বছর, আমাদের ইন্দ্রাণী দত্ত কলানিকেতনের 22 বছর। আর প্রত্যেকটা বছরই আমার কাছে খুব স্পেশাল। এবং প্রথম দিনও যে আনন্দ হতো, প্রত্যেক দিনই, প্রত্যেক সরস্বতী পুজোতেই সেই আনন্দটাই হয়। আজকেও আমরা খুব আনন্দ করলাম। অনেক ছাত্রছাত্রী, আমার কিছু বন্ধু, প্রিয়জন, আমার বাড়ির মানুষজন, সবাই, তার সঙ্গে কন্যা, স্কুলের টিচাররা, সবাই মিলে আমরা খুব ভালো কাটালাম। মানে পুজোর বয়স, ওর বয়স সবই এক, তো তো ও দেখতে দেখতেই তো বড় হয়েছে তখন। স্পেশালি বটে, ডিফারেন্ট তো নয়। যেভাবে পুজো শুরু হয়েছিল মা সেভাবেই মেনটেন করার চেষ্টা করে। ডেফিনেটলি ডেকোরেশন বা খাবার দাবারের মেনিউ এটা হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু পুজোর এসেন্সটা বা পুজোর স্নিগ্ধতাটা, সেটার যে ভালোবাসাটা দিয়ে মা করে, সেটা দ্যাট হ্যাজ রিমেইনড দ্য সেম। সরস্বতী পুজো মানে কিরকম শাড়ি পরতে ইচ্ছে করা বা শাড়ি পরতেই হবে। হয়তো খুব ব্যস্ততার মধ্যে যদি থেকেছি 1-2 বছর, হয়তো মানে শুটিং ছিল বা শো আছে, শাড়ি পরার সেই সময়টা বা সুযোগটা হয়নি, তখন হয়তো ড্রেস পরেছি, আদারওয়াইজ আমি শাড়িই পরি। আর মেয়েকেও আমি শাড়ি পরাই। আমার তো মায়ের থেকে শাড়ি নিয়ে শাড়ি পরারই একটা শখ। আমি স্কুলের মানে ক্লাস 12 বা কলেজ থেকে শাড়ি পরা শুরু করেছি। আর সরস্বতী পুজোতে শাড়ি পরবো না এটা তো হয় না। আমি এখনো মা যেটা বলে সেটাই পরি। মায়ের পছন্দই আমার পছন্দ। আর আহ, মানে মায়ের টেস্ট খুব ভালো। মানে আমি মায়ের কালেকশনেরই শাড়ি পরি সবসময়, বা মায়ের পছন্দ করে দেওয়া, কিনে দেওয়া শাড়ি পরি। গয়নাগাটি সাজগোজ মায়ের পছন্দ মতনই করি। আজকে গয়নাটা আমার পছন্দ মতো সেটা পরলে না। কিছু করার নেই। কখনো কখনো কানের দুলটা ভেঙে গেছে, এবার কি করে আমি সেটাকে ভেঙে যায়নি, পুষটার গন্ডগোল, পট করে খুলে একটা বড় একটা না, নিজের এটাও তো মতো। তোমারই। আমি এটার কম্বিনেশনে তোমাকে এটাও তোমার টিপস নিতে হয় না মানে বাড়িতে এত না, ঘটনাটা হচ্ছে যে এই যে জেনারেশন গ্যাপে তো টেস্ট তো আলাদা হতেই পারে, আছেও, কিন্তু আমার স্পেশাল মনে হয় স্পেশাল না আমাদের খুব বেশি জেনারেশন গ্যাপ আছে। মা ভীষণ, ডেফিনেটলি আছে। মা ট্রেডিশনাল সাজলে ট্রেডিশনাল, মডার্ন হলে মডার্ন। মানে মা যেটা, হ্যাঁ হ্যাঁ, মানে স্টাইলিশ এর থেকে এরকম বড় কিছু না, কথা। কিন্তু ও স্পেশাল ডে গুলোতে আমার সঙ্গে একটু ডিসকাস করে বা অনার করে। হ্যাঁ, মায়ের এটা বলছি যখন, তাহলে শুনেই ফেলি। প্রথমে খুব একটু গাই গাই করে, তারপর দেখি সেটাই নিয়ে নেয়, সেটাই পড়ে ফেলে। কনসেপ্টে নয়, জাস্ট আমার যেভাবে ভালো লাগে সেভাবে মাকে সাজাই। আর শুধু কখনো নর্থের দিকে, কখনো ইস্টের দিকে মাকে যেভাবে বসাই, হয়তো স্পেসের কারণে ডেকোরেশনটা একটু এদিক ওদিক হয়, আদারওয়াইজ আর কিছু না। মানে কোনো কনসেপ্ট নিয়ে সাজানো সেরকম কিছু না, অত ট্যালেন্ট নেই। প্রতি মাকে পুজো দিয়েছি ফল মিষ্টি যেরকম হয়। আর আমাদের আলাদা যে খাবারের একটা বক্স রয়েছে, তার মধ্যে ছিল লুচি, আলুর দম, আহ চপ, তারপর ধোকার পোলাও, ডালনা, ধোকার পোলাও, আলুর ডালনা। দম, একটা ভেজিটেবল চপ, দুটো লুচি, ফুলের চাটনি, মিষ্টি। সবার বাড়িতে পুজো হচ্ছে, ক্লাবে পুজো হচ্ছে, পাড়াতে পুজো হচ্ছে, সবাই খুব ভালোভাবে পুজো এনজয় করুন। মায়ের কৃপা, মায়ের আশিস আপনাদের সঙ্গে রয়েছে, সেটা নিয়ে আরো চর্চা করুন, আরো প্রকাশ করুন, সবার সামনে তুলে ধরুন সেটাকে। অন্য যাদের মধ্যে আরো বেশি প্রতিভা আছে তাদেরকে হেল্প করুন আরো এগিয়ে যেতে। ব্যাস, আমরা সবাই যেন মা সরস্বতীর চরণ ছুঁয়ে থাকতে পারি সারা জীবন।